রিলস ভিডিও এডিট করার জন্য সবথেকে বেস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশন। রিলস ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপটা এডিটিংয়ের মধ্যে সবথেকে বেস্ট অ্যাপ এবং সেই ক্যাপকাট অ্যাপটাই রিলস এডিটিং করার পর যদি এক্সপোর্টিং করতে যায় সেক্ষেত্রে একটা প্রবলেম দেখাচ্ছে, নো ইন্টারনেট কানেক্টেড। এই প্রবলেমটা হয়তো আপনাদেরও এসেছে, আমারও কিন্তু এসছে। এই প্রবলেমটাকে আপনারা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা প্রত্যেকজনই কিন্তু ব্যবহার করে যারা রিলস এডিটিং করে। আর এই ক্যাপকাট অ্যাপটা খুবই জনপ্রিয় অ্যাপ হয়ে গেছে, কারণ ভিডিও এডিটিং করার ক্ষেত্রে খুব সুন্দর একটি অ্যাপ যেটা প্রত্যেকটা মানুষ ব্যবহার করছে। আমিও কিন্তু ভিডিও এডিটিং করেছিলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ভিডিও এডিটিং করার পর যখনই আমি সেটাকে এক্সপোর্ট করতে যাই আমার কিন্তু নো কানেক্টেড বা এক্সপোর্টিং হচ্ছে না। আপনাদের যেমন এরকমভাবে একটা সমস্যা দেখা দিয়েছে ক্যাপকাটে, ঠিক সেমভাবে কিন্তু আমার ক্যাপকাটেও একই সমস্যা দেখা দিয়েছে। তো আমি একটি নতুন ক্যাপকাট নামেছি এবং সেই ক্যাপকাটটাই কিন্তু অলরেডি এক্সপোর্টিং করেছি। আমি যখন প্রথমে এই ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করে সেভ করতে যাচ্ছিলাম তখন কিন্তু এইরকমভাবে নো ইন্টারনেট দেখাচ্ছে, তো এখানে কিন্তু এক্সপোর্টিং হচ্ছে না। তো বাই ডিফল্ট আমি কিন্তু আরেকটি নতুন ক্যাপকাট নামিয়েছি, আপনাদেরকে সেই ক্যাপকাটটাকে ওপেন করে দেখায়। আমি সেই ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিলাম, আমি ক্যাপকাটে চলে আসলাম, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি, ধরেন এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিলাম। তারপর অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট দেখাবে, তো আপনাদেরকে দেখায়। ইফেক্টে ক্লিক করে এখানে দেখছেন অনেকগুলো ফ্রি ইফেক্ট দেখতে পাচ্ছেন, তো এখানে আমি রাইট জন্য ক্লিক করে দিচ্ছি। এটাকে আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি, তো এক্সপোর্টে ক্লিক করে দেবো। দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সেভ হতে চলেছে। তো এইটা ক্যাপকাটের ভার্সন হচ্ছে 13, এখানে দেখতে পাচ্ছেন পুরো ভার্সন হচ্ছে 13। আর যে ক্যাপকাটের প্রবলেম দেখা দিচ্ছিল সেই ক্যাপকাটের ভার্সন হচ্ছে 13.8.0। তো আপনারা এই ক্যাপকাটটাকে ইনস্টল করে নেবেন, যে ক্যাপকাটটা আপনারা এক্সপোর্টিং দেখতে পেলেন।